হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুনন্দাস কুকিং কর্নার। আজ আমি বানাবো পাস্তা, একটা স্পাইসি টেস্টি পাস্তা বানাবো, একদমই নিরামিষ। প্লিজ দেখতে থাকুন। আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি যতটা আমার দরকার, এবং তারপর আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর ঠান্ডা জল দিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি, যাতে এর উষ্ণ ভাবটা জন্য এটা গলে না যায়। এবং এর উপর আমি তেল মাখিয়ে নিয়েছি অল্প, যাতে ঝরঝরে হয়। আমি এখানে প্যান নিয়ে নিয়েছি, এখানে গরম করছি। গরম করার পর আমি এতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দু চামচ মতো রিফাইন অয়েল দিলাম। গরম হয়ে গেছে। এতে আপনারা যা যা ভেজিটেবল ইউজ করতে চান ইউজ করতে পারেন। আমি এখানে অল্প বিনস দিচ্ছি এবং গাজর দিচ্ছি। আপনারা আলু, বাঁধাকপি, ফুলকপি বা আরও যা যা ইচ্ছে করবে বা খেতে পছন্দ করেন সেগুলো ইউজ করতে পারেন। আমি এখানে শুধু গাজর আর বিনসটাই দিলাম। এবার এতে আমরা পাস্তাটা দিয়ে দিচ্ছি। এই সময় আমরা এখানে নুন বা বাকি মশলাগুলো দিয়ে দেবো। নুন পরিমাণ অনুযায়ী দেবেন। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দিচ্ছি। হলুদটা তবে আপনারা না খেলে স্কিপও করতে পারেন। এক চামচ ধনে গুঁড়ো, অল্প আমি চিলি পাউডার দিচ্ছি। আমি খুব একটা ঝাল পছন্দ করি না বলে আমি অল্পই দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবং আমি এখানে মিট মশলা দিয়ে দিচ্ছি। খেতে খুবই টেস্টি হয়। আমরা এখানে একটু চিনি দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি টক টক হবে, খুব সুন্দর খেতে হয়। চিনি দিয়ে দিলাম। এবার আমি এতে সয়া সস দিচ্ছি। 2 চিপি আমি এখানে সয়া সস দেবো। হাফ চিপি আমি ভিনিগার দিচ্ছি। এবং চিলি সস দিচ্ছি। এরপর আমরা এতে টমেটো কেচাপ দেবো। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমরা টমেটো কেচাপও দেবো। এবার আমরা এতে টমেটো কেচাপ দিচ্ছি। মিষ্টি মিষ্টি টক টক হবে, খুবই সুন্দর টেস্টি। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। মিক্স করে নিচ্ছি। আমি এখানে অল্প ধনেপাতা দিয়ে দিচ্ছি।
আমাদের পাস্তা বানানো একদম রেডি। এবার এটা আমরা সার্ভ করে নেব। আমি আজকের পাস্তাটা একদমই নিরামিষ হিসেবেই বানিয়েছি, এতে কোনো পেঁয়াজ রসুন দিইনি আমি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই করতে পারেন। আমার পাস্তা একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতেও যেমন হয়েছে তেমন টেস্টটাও তেমন হয়েছে। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে রান্নাটা করবেন সন্ধেবেলার জলখাবার হিসাবে। আপনারা নিজেরাও খেতে পারেন, বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদেরকেও দিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? আশা করি আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।